আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা শুটকি খেতে খুব পছন্দ করেন, আজকে তাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি শুটকি রেসিপি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চ্যাপা শুটকি বা শীদলের ভুনা রেসিপি। আপনারা অনেকেই হয়তো এই চ্যাপা শুটকিটি অনেকভাবে ভুনা করে থাকেন। তবে আমি আজকে সম্পূর্ণ ভিন্নভাবে একদম আমি যেভাবে বাসায় করি সেইভাবে আপনাদেরকে চ্যাপা শুটকিটি ভুনা করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চ্যাপা শুটকি ভুনা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো চ্যাপা শুটকি। এই চ্যাপা শুটকিটা যেকোনো স্থানীয় বাজারে আপনারা কিনতে পাবেন। এই চ্যাপা শুটকিটা পুঁটি মাছ দিয়ে করা হয়ে থাকে। এর স্বাদ কিন্তু অতুলনীয়। তবে এর প্রসেসিংটা অনেক সময় সাপেক্ষ। কারণ দেখতেই পাচ্ছেন মাছগুলো তেমন পরিষ্কার করে শুটকিটা করা হয় না, তাই আপনাকে পরিষ্কার করে নিতে হবে। প্রথমেই আমি এই চ্যাপা শুটকিগুলোকে সামান্য গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। একদম গরম পানি দিতে যাবেন না, কুসুম গরম পানি দিয়ে মাছগুলোকে ভিজিয়ে রাখবেন প্রায় আধা ঘন্টা পর্যন্ত। তাহলে দেখবেন মাছের গায়ে যে আঁশটেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে উঠে আসবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে এখন মাছের গায়ে যে আঁশটেগুলো রয়েছে সেগুলো কিন্তু হাতের নখের সাহায্যে হেঁচড় দিলে উঠে আসছে। তো এইভাবে হাত দিয়ে আমি মাছের আঁশটেগুলো এবং মাছের অন্যান্য যত ময়লা রয়েছে সেগুলো সব পরিষ্কার করে নেব খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ময়লাগুলো উঠে আসছে এবং আমি মাছের মাথাটাকেও সম্পূর্ণভাবে ফেলে দেব, কারণ এই মাছের মাথাটা থাকলে চাপা শুটকিটা অনেক সময় তেতো লাগে। আপনারা চাইলে রেখে দিতেও পারেন। দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো ফেলে আঁশটেগুলো পরিষ্কার করে ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিয়েছি। আমি এখানে প্রায় ৬ বার পানি পাল্টিয়ে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই ভালোভাবে বারবার পানি পাল্টে মাছগুলোকে ধুয়ে নেওয়ার জন্য। এখন আমি দেখিয়ে দিচ্ছি আজকে চাপা শুটকি ভুনা করার জন্য আমার কি কি প্রয়োজন। এ পর্যায়ে আমি কাঁচা মরিচ, শুকনো মরিচ এবং রসুনগুলোকে পাটায় পিষে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এ পর্যায়ে সরাসরি প্যানে গিয়েও এই ভুনাটা করে নিতে পারেন। তবে আমি সাধারণত পাটায় পিষে এরপরে চাপা শুটকির ভুনাটা করে থাকি। এখানে আমি পেঁয়াজ ছাড়া বাকি সবগুলো উপকরণই মোটামুটি বেটে নেব। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে পাটায় বেটে মসলা রান্না করার স্বাদটা কিন্তু অনেক আলাদা হয়। প্রথমেই আমি রসুন, শুকনো মরিচ এবং কাঁচা মরিচগুলোকে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে আমার, এ পর্যায়ে দিয়ে দিব সেই ধুয়ে রাখা চাপা শুটকিগুলো। চাপা শুটকিগুলো কিন্তু গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মরিচের সাথে চাপা শুটকিগুলোকে ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা কিন্তু চাইলে সরাসরি প্যানে দিয়েও এগুলোকে ভুনা করে নিতে পারেন। তবে কাঁটাটা থেকে যায় বিধায় আমি এইভাবে বেটে ভুনা করে নিই। কারণ আমার বাসায় কাঁটাটা খেতে একটু অসুবিধা হয় সেজন্য। তো দেখতেই পাচ্ছেন চাপা শুটকিটা মরিচ রসুনের সাথে আমি বেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে ব্লেন্ড করেও নিতে পারেন। তো সেক্ষেত্রে স্বাদের একটু হেরফের হবে। ব্যাস আর কিছুই না। তো ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এরপর আমি মূল রান্নায় চলে যাব। আমার চাপা শুটকিটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি পরিষ্কার বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি চুলায়। চুলায় প্রথমে একটি পরিষ্কার প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার সয়াবিন তেল। আমি এখানে ২ টেবিল তেল ব্যবহার করেছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ১০ টার মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং একটা রসুনকে ছিলে ভালোভাবে আমি রসুনের কোয়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চাপা শুটকি ভুনা রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা তুলনামূলক বেশিই লাগে।
কারণ যত বেশি পেঁয়াজ দেওয়া হয় চাপা শুটকি ভুনাটা খেতে তত ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লবণ। চাপা শুটকি ভুনা রেসিপিতে কিন্তু আর কোনো মসলার প্রয়োজন হয় না। কোনো আদা, রসুন, জিরা, ধনে এসব কোনো মসলার প্রয়োজন নেই। এ পর্যায়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেব সেই পাটায় বেটে রাখা চ্যাপাগুলো। চ্যাপাগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে-চেড়ে মিশিয়ে নেব যাতে সমস্ত প্যানে চ্যাপা এবং পেঁয়াজের মিশ্রণটা মিশ্রিত হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নেড়ে-চেড়ে চাপা শুটকিটাকে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। চাপা শুটকির ভুনাটা দেখতে অনেকটা সহজ, তবে এর প্রসেসিং বা জোগাড়যন্ত্র করাটা একটু ঝামেলার মনে হয়। তবে এটি কিন্তু খেতে অসাধারণ হয়। যারা শুটকি প্রেমী আছেন তারাই একমাত্র জানেন চাপা শুটকি না খেলে জীবনে কত বড় একটা জিনিস মিস করেছেন। আমার পেঁয়াজটা প্রায় ভুনা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ১ কাপ পরিমাণ পানি। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ১ থেকে ১.৫ কাপ পরিমাণ পানি দিলেই রান্নাটা হয়ে যাবে। এখন আমি চাপা শুটকিটাকে প্রায় ০.৫ ঘন্টার মতো নেড়ে-চেড়ে রান্না করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভুনা হয়ে যাওয়া পর্যন্ত। এই ০.৫ ঘন্টায় আমি ফাঁকে, ফাঁকে নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে রান্নাটা হয়। দেখতেই পাচ্ছেন ০.৫ ঘন্টা পর আমার চাপা শুটকির কালারটা ঠিক এরকম হয়ে এসেছে। এখানে আপনারা যত বেশি লাল মরিচ ব্যবহার করবেন কালারটা কিন্তু তত বেশি সুন্দর আসবে। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এ পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নিবেন। তো প্রায় ০.৫ ঘন্টা রান্না করার পর আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটিকে চাইলে গরম, গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার পান্তা ভাতের সাথেও কিন্তু চাপা শুটকি ভুনাটা খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চাপা শুটকি ভুনা, যেটিকে চাইলে আপনারা চাপা শুটকি ভর্তাও বলতে পারেন। তবে আমি আরেকদিন আপনাদেরকে চাপা শুটকি ভর্তাটা করে দেখাবো। আমি যেভাবে বাসায় করে থাকি সেইভাবে। গরম ভাত অথবা খিচুড়ির সাথে এই চাপা শুটকি ভুনাটা খেতে যেমন ভালো লাগে তেমনি চিতই পিঠার সাথেও কিন্তু আপনারা চাইলে এই চাপা শুটকি ভুনাটা খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে বাংলাদেশের শীতকালে যে পিঠাটা খাওয়া হয় চিতই পিঠা, তার সাথে কিন্তু এই চাপা শুটকি ভুনাটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে গরম ভাতের সাথেও এই চাপা শুটকি ভুনাটা খেয়ে নিতে পারেন। দেখুন আমি একদম কাছ থেকে একটু মাখিয়ে দেখাচ্ছি এই ভর্তাটা কেমন হয়েছে। পেঁয়াজটা কিন্তু একদমই গলে যায়নি আর রসুনটাও একদমই গলে যায়নি। এটি কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারাও কিন্তু চাইলে বাসায় একবার হলেও এটি ট্রাই করতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।